দেখুন এই জন্যই বারবার বলি, যখন নেতাগিরি করবেন একটু বুঝে শুনে করবেন, নয়তো কিন্তু পরবর্তীতে এরকম অবস্থা হতে পারে। এই যে তৃণমূলের নেতা, তিনি একজন তৃণমূলের কাউন্সিলর, তার আজকের এই পরিণতি একবার ভেবে দেখুন। তাকে ছুঁড়ে মারা হচ্ছে ডিম, এমনকি তাকে চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে, তাকে কিভাবে তাকে ঝেঁকে ধরছে বিজেপির লোকজন বা সাধারণ মানুষ, সেটা একবার ভেবে দেখুন। আমার দোকানটা 3.5 মাস বন্ধ করে রেখেছিল, 3.5 মাস। আমার থেকে 5 লক্ষ টাকা চেয়েছে। ওর অফিসে ডেকে নিয়ে গিয়ে দিতে হবে। ব্যবসা করতে গেলে এখানে 5 লক্ষ টাকা আমার দোকান থেকে চলে যাও। আরও একটাবার আপনারা ভালো করে ভেবে দেখুন, এই মানুষটিকে ডিম ছুঁড়ে মারা হচ্ছে, ডিম ডিম। তিনি যখন পুলিশের গাড়িতে ছিলেন তখন তাকে পুরো ডিম, যে ডিম আপনারা খান সেই ডিম তাকে ছুঁড়ে মারা হয়েছে, তার গায়েও লেগেছে হয়তো ডিমটা, ঠিক আছে। যেই ডিম ছোড়া হতো বাংলাদেশের রাজনীতিবিদদেরকে, তারা যখন যেখানে যেতেন ইউনূসের আমলে আমরা দেখতাম যে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে ডিম ছুঁড়ে মারা হতো, সেই ডিম এবার পশ্চিমবঙ্গে চলে আসলো। সেই ডিম ছুঁড়ে মারা হলো তার গায়ে, যখন তিনি পুলিশের গাড়িতে উঠে গেছেন। তারপরও মানুষের রাগ ক্ষোভ কমে না। বুঝুন একবার, একটা তৃণমূলের কাউন্সিলরের উপরে মানুষের কতটা ক্ষোভ থাকতে পারে বা কতটা রাগ থাকতে পারে, যে মানুষ মুরগির ডিম ছুঁড়ে মেরেছে তাদের গায়ে, মুরগির ডিম ছুঁড়ে মেরেছে, সে পুলিশের গাড়িতে গিয়ে সেই ডিমটা লেগেছে। ভাবুন তাহলে। সুদীপুলের অফিসে গেছিলাম, তখন আমাকে সরাসরি 3 লাখ টাকা চেয়েছিল, আমি দিতে পারিনি, বলছে ব্যবসা বন্ধ থাকবে, এরকম ভাবে আমি তো। আপনারা দেখছেন সাজবেলা, আর আমি রয়েছে সুজয়। যদি ভিডিওটা ভালো লাগে না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে তৃণমূল নেতা যাকে এখন পুলিশ ধরেছে, এই তৃণমূল নেতা যখন ক্ষমতায় ছিলেন বা যখন তাদের সরকার যখন ক্ষমতায় ছিল, তারা তখন ভুলে গিয়েছিল যে কোনো সরকার বা কোনো রাজনৈতিক দল সারা জীবন ক্ষমতা থাকে না। সমস্ত কিছুরই একটা সময় পতন আসে, সব কিছুরই একটা যেরকম শুরু আছে সেরকম একটা যেন শেষ থাকে। তারা যখন ক্ষমতায় ছিলেন না, তারা তখন সেসব ভাবেনি। তারা তখন তাদের মতো করে যা ইচ্ছে তাই তারা করে গেছে। তারা মানুষের সাথে যতটা খারাপ কাজ করা যায় বা মানুষের সাথে যত রকম অন্যায় করা যায়, তারা সমস্ত রকম অন্যায় তারা করে গেছে। আজকে দেখুন সেই তৃণমূলের নেতাকে যখন পুলিশ ধরেছে বা তাকে যখন কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে, তখন দেখুন অনেক বিজেপি নেতা সহ অনেক সাধারণ মানুষ যাদের সাথে তিনি খারাপ ব্যবহার করেছে, তারা দেখুন তাকে আজকে চোর 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 বলে আজকে স্লোগান দিচ্ছেন। তারা আজকে হাসি মুখে আনন্দ করছেন, তারা তাকে আজকে খারাপ কথা বলছেন। যেই ডিম আমরা দেখেছি এতদিন বাংলাদেশের রাজনীতিতে খুব সচল ছিল, যে ডিম দেখতাম বাংলাদেশের নেতারা বেশি খেত, যেই ডিম বাংলাদেশের নেতারা যখন বাইরে যেত তখন তাদের উদ্দেশ্যে ডিম নিক্ষেপ করা হতো, সেটা আমেরিকা হোক, সেটা লন্ডন হোক বা সেটা বাংলাদেশে হোক, সেই ডিম এখন দেখছি আমাদের পশ্চিমবঙ্গের কালচারে চলে এসেছে। সেই ডিম এখন সেই সমস্ত নেতারা যারা এতদিন নানান রকমভাবে রংবাজি, চাঁদাবাজি, তোলাবাজি করেছেন সাধারণ মানুষের সাথে, যারা সাধারণ মানুষকে ঠিক মতন করে কাজকর্ম করতে দেননি, তাদের ব্যবসা বাণিজ্য করতে দেননি, তাদেরকে বাড়ি ছাড়া করেছেন, সেই সমস্ত কাউন্সিলরদের যখন পুলিশ এভাবে রাস্তা দিয়ে ধরে নিয়ে যায় বা সেই সমস্ত কাউন্সিলরদের যখন পুলিশ গ্রেফতার করে না, তখন সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ ঠিক এইভাবেই ফুটে ওঠে। চলুন আপনাদেরকে সেই ছবিটা আরও একবার দেখাচ্ছি। আমি যেটা দেখছিলাম যে সাধারণ মানুষজন এই যে তৃণমূলের যে কাউন্সিলর, তার বিরুদ্ধে মারাত্মক মারাত্মক অভিযোগ করছে। তারা বলছে তাদের ব্যবসা করতে দেয়নি, তাদের জমি জমা আটকে রেখেছিল, তারা দিনের পর দিন দোকান খুলতে পারেনি, তারা ব্যবসা করতে পারেনি, তাদের অনেক মাল নষ্ট হচ্ছে। নানান রকমভাবে তারা নানান রকমভাবে সেই কাউন্সিলর তাদের উপর চাপ দিত, টাকা দাবি করতো, টাকা দিতে পারলে ভালো, না দিতে পারলে খারাপ। অনেকে দিনের পর দিন বাড়ি ছাড়া ছিলেন। এই যে কাউন্সিলের যে তোলাবাজি, এই যে কাউন্সিলরের যে চাঁদাবাজি, তারা এতদিন ক্ষমতায় ছিলেন, যখন তৃণমূল ক্ষমতায় ছিল তারা বিভিন্ন রকমভাবে মানুষের উপর চাপ প্রয়োগ করে বিভিন্ন রকম অসৎ কর্ম তারা করে গেছেন। আজকে যখন তৃণমূল ক্ষমতা থেকে সরে গেছে, আজকে যখন বিজেপি ক্ষমতায় এসেছে, সেই সমস্ত মানুষজন যাদের সাথে তিনি অন্যায় কাজ করেছেন তারা আজকে নড়ে চড়ে বসেছেন। তারা আজকে বলছেন এর বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ যেন প্রশাসন নেয়। যখন তিনি ক্ষমতায় ছিলেন তখন তো পুলিশকে বলেও কোনো কাজ হতো না, কারণ তাদের হাতেই তো পুলিশ প্রশাসন ছিল। এখন যেহেতু তাদের দল যে তৃণমূল এখন যেহেতু ক্ষমতায় নেই, তাই তারা সেই বিজেপির লোকজন এখন তাদের বিরুদ্ধে বা সাধারণ মানুষ এখন তাদের বিরুদ্ধে থানায় গিয়ে মামলা করছেন। এখন সেই মামলার পরিপ্রেক্ষিতে বা সেই পুলিশের বিরুদ্ধে যে পুলিশে যে অভিযোগ করেছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এখন পুলিশ তাদেরকে গ্রেফতার করছে। এবং আমি যেটা দেখে সবচেয়ে বেশি অবাক হচ্ছি, এই মানুষটাকে যখন কোর্টে তোলা হচ্ছে বা যখন
পুলিশের গাড়িতে তোলা হচ্ছে, তখন মানুষের যে স্বতঃস্ফূর্ত যে একটা রাগ ক্ষোভ, যে একটা মানুষের মধ্যে যে একটা উদ্বেগ, যে এই মানুষটার প্রতি মানুষের কতটা ক্ষোভ ছিল, সেটা না দেখলে বোঝা যেত না। আপনাদেরকে সেই ছবিটা আমি আরও একবার দেখাচ্ছি, আপনারা একবার ভালো করে দেখুন। দেখুন, এটা কিন্তু হবারই ছিল। এরা একটা সময় যখন ক্ষমতায় ছিল, যেটা আমি প্রথমেই বলছিলাম, আবারও বলছি, এরা যখন ক্ষমতায় ছিল তখন এরা ভুলে গিয়েছিল যে এই রাজত্ব হয়তো তারা সারা জীবন করে যেতে পারবে, এইভাবেই হয়তো তারা সারা জীবন প্রচুর প্রচুর টাকার মালিক হতে পারবে। আমি যেটা শুনেছি, একটা সময় এই সমস্ত নেতারা ঠিক মতন তারা দুবেলা খাবার জোগাড় করতে পারতো না, এখন তারা প্রচুর প্রচুর টাকার মালিক হয়ে গেছে। কিভাবে তারা মালিক হলো? তারা রাজ্যের শাসক দলে তারা যোগদান করে, তারা রাজ্যের শাসক দলের টিকিট নিয়ে তারা কাউন্সিলর, এমএলএ, এমপি হন, বা ইনি যেরকম একজন কাউন্সিলর, তো এরকম কাউন্সিলর হয়ে তারা সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষের সাথে খারাপ ব্যবহার দিনের পর দিন তারা করতে থাকেন। আর তারা যখন রাজত্ব করে না, তখন তারা ভুলে যায় যে তাদের এই শাসনকাল হয়তো সারা জীবন থাকবে, এটা তারা মনে করেন। কিন্তু এই যে শাসনকাল যে সারা জীবন থাকে না, সেটা এইবার অন্তত ইনি বুঝতে পারবেন। হয়তো এবার হয়তো উনি জেলে বসে বাকি জীবনটা হয়তো বুঝতে পারবে, বা বাকি যে কদিন জেলে থাকবেন সে কদিন হয়তো উপলব্ধি করতে পারবেন যে মানুষের সাথে তিনি যা যা করেছেন সবটা যেন তার মনে থাকবে, সবটা যেন তার চোখে ভেসে উঠবে যে কেন তিনি আজকে জেলে যাচ্ছেন। তিনি যতদিন কাউন্সিলরগিরি করেছেন, তিনি যতদিন কাউন্সিলর হিসেবে মানুষের পরিষেবা দিয়েছেন, তিনি যদি সেই দিন সেরকমভাবে যদি মানুষের সত্যিকারের কাজ করতেন, যখন কোনো নেতারা ভোটে লড়েন তখন তারা মানুষের জন্য কাজ করার জন্য বিরাট বিশাল কিছু করে ফেলেন, যে তারা মানুষের জন্য কাজ করতে চান, মানুষ তাদেরকে ভোট দিয়েছে, তারা মানুষের জন্য বিরাট বিরাট উন্নয়ন করবে। যখন তারা ক্ষমতা পেয়ে যান তখন তারা সেই ক্ষমতার স্বাদ বিরাট খারাপ। তারা যখন সেই ক্ষমতার স্বাদ পেয়ে যায় না, তখন তাদের শরীর থেকে কীরকম যেন মানুষের যে রক্ত, মানুষের যে সত্যিকারের রক্ত, সেই রক্তটাই তখন শরীর থেকে বেরিয়ে যায়, তখন তারা হয়ে যায় অমানুষ, তখন তারা মানুষের সাথে যাচ্ছে তাই ব্যবহার করতে শুরু করে দেয়। তাই তো আমি বারবার বলবো যে নেতাগিরি করছেন করুন, চামচাগিরি করছেন করুন, কিন্তু সময় কিন্তু সবসময় আপনার জন্য থাকবে না, সময় কিন্তু সবসময় আপনার হয়ে কথা বলবে না। আপনি আজকে যে তোলাবাজি করছেন, গুন্ডাগিরি করছেন, কালকে কিন্তু এর ফল কিন্তু আপনাকে ভুগতে হবে। কালকে কিন্তু সময়, এই যে সময়টা আজকে আপনার সাথে আছে, এই সময়টা কিন্তু কালকে আপনার সঙ্গে নাও থাকতে পারে। সময় কিন্তু সবসময়ের জন্য পরিবর্তনশীল, সময় কিন্তু সবসময়ের জন্য মাথায় রাখবে পরিবর্তনশীল। সময় কিন্তু কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। এই সমস্ত কাউন্সিলর এরকম চারিদিকে দেখতে পাচ্ছি, এখন টিভি খুললেই দেখতে পাচ্ছি চারিদিকে একের পর এক কাউন্সিলর, নেতা, এমএলএ, সব এমএলএ বলবো না, একের পর এক নেতারা, একের পর এক কাউন্সিলররা, বা একাধিক তৃণমূলের পদে হোল্ড করা যে সমস্ত নেতারা ছিলেন, তারা সবাই গ্রেপ্তার হচ্ছেন। তাদের সবাইকে গ্রেপ্তার করা হচ্ছে। কেন গ্রেপ্তার করা হচ্ছে বলুন তো? এত এত কাউন্সিলর আছে, এত এত এমএলএ, এমপি আছে, সবাইকে তো গ্রেপ্তার করছে না। আজকে আপনাদের মতন কিছু কিছু কাউন্সিলরদের বা কিছু কিছু নেতাদেরকে গ্রেপ্তার করছে পুলিশ। কেন গ্রেপ্তার করছে? আপনারা এতটাই মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন যে মানুষ আজকে আপনাদেরকে আর সহ্য করতে পারছে না। আমি দেখছিলাম যখন হয়তো তাকে পুলিশ নিয়ে যাচ্ছিল, যদি পুলিশ না থাকতো তাকে যে কি অবস্থা করতো সাধারণ মানুষ বা বিজেপির নেতারা, আমি তো বুঝতেই পারছি না। আপনারা দেখুন সে ছবিটা, মারাত্মক একটা ছবি সেখানে। দেখুন মানুষ যা যা বলছে, যেখানে সাধারণ মানুষ যা যা বলছে, সত্যিকারের আমি শুনে অবাক হয়ে গেছি যে এই মানুষটা এত কিছু করেছে। এই মানুষটা দেখলে তো অতটা মনে হয় না যে উনি এতটা জিনিস করতে পারে, যিনি এত খারাপ একটা মানুষ। তিনি যত রকম অপকর্ম সবটা তিনি করে গেছেন। তার শাসনকালে যতদিন তৃণমূল ক্ষমতা ছিলেন তিনি অনেক রংবাজি, তোলাবাজি করেছেন। এইবার তার সময় কিন্তু ঘুরে গেছে বাবা। এইবার কিন্তু বিজেপির শাসন চলছে বাংলা, এইসব তোলাবাজি রংবাজি কিন্তু চলবে না। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, একেবারে পরিষ্কার তিনি জানিয়ে দিয়েছেন জিরো টলারেন্স, কোনো রকম দুর্নীতিকে তিনি প্রশ্রয় দেবেন না। একেবারে দুর্নীতি মুক্ত তিনি বাংলা গড়তে চান। সেখানে এই সমস্ত দুর্নীতি করা নেতারা আগামী দিনে আরও ধরা পড়বে। আপনারা এইখানেই শুধুমাত্র শেষ না, আরও অনেক নেতারা আগামী দিনে ধরা পড়বে, সেটা অপেক্ষা করুন। এই যে তোলাবাজগুলো, এই যে তোলাবাজি করে যারা এতদিন চলেছেন, যারা এতদিন যত রকম অপকর্ম করেছেন, সব এক এক করে ফাঁস হবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। আজকে সরকার পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটা হওয়া দরকার ছিল। আজকে যদি এই সরকারটা পরিবর্তন না হতো তাহলে কি আপনারা এই জিনিসটা বুঝতে পারতেন না? এই জিনিসটা আজকে জানতে পারতেন? আজকে আমি নিজেই ভাবতে পারছি না যে এত তোলাবাজ আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের বাংলায় ছিল। আজকে সরকার পরিবর্তন হয়েছে বলেই আজকে আমরা জানতে পারছি যে এত এত তোলাবাজ আজকে আমাদের বাংলায় ছিল। যদি সরকার পরিবর্তন না হতো তাহলে কিন্তু আজকে আমরা এই জিনিসটা বুঝতেই পারতাম না যে এত এত তোলাবাজ আমাদের বাংলায় রয়েছে। তাহলে ভাবুন যে তোলাবাজদের কীরকম রমরমা চলছিল এতদিন বাংলায়। তারা শুধুমাত্র
একটা টিকিট পেয়ে ভোটে লড়ার জন্য তারা কত চেষ্টা করতেন। যদি তাদেরকে টিকিট দেওয়া হতো তারা তাহলে ভালো ভালো কথা বলতো বা রাজনীতির আঙিনায় তারা ঠিকঠাক প্রবেশ করতো। যদি তাদেরকে টিকিট দেওয়া না হতো তখন তারা কান্নাকাটি করতো, তখন তারা দলের বিরুদ্ধে কাজ করতো, অন্য দলে গিয়ে যোগদান করতো। কেন একটা সামান্য টিকিটের জন্য তারা এত লাফালাফি করতো সেটা আজকের দিনে দেখলে খুব ভালো বোঝা যায়। আমি ভাবি একজন পঞ্চায়েতের সদস্য বা একজন কাউন্সিলর হয়ে সে কত টাকাই বা মাইনা পায়, সে কত টাকাই বা রোজগার করতে পারে। তারা শুধুমাত্র পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েতের সদস্য বা কাউন্সিলর চেয়ারম্যান হয়ে তারা শুধুমাত্র সেই পদ বা সেই ফ্ল্যাগ বা সেই দলীয় পতাকাকে সামনে রেখে তারা পেছন থেকে নানান রকমভাবে তোলাবাজি করে যান। তারা শুধুমাত্র সেটা উপলক্ষ, মানে সেই ফ্ল্যাগটাকে তারা উপলক্ষ হিসাবে সামনে রেখে তারা বিভিন্ন রকম তোলাবাজির সঙ্গে যুক্ত হয়ে যান। তাই তারা ভোটে লড়ার জন্য বা ভোটের টিকিট পাওয়ার জন্য বা দলের টিকিট পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। এখন বুঝতে পারছি এই টিকিটগুলো কেন তারা পান বা পেয়ে তারা কি করেন। আজকে সেটা ভালো করে পরিষ্কার হয়ে যাচ্ছে। পুলিশ যখন একের পর এক নেতাকে যখন গ্রেফতার করছে না, তখন জিনিসটা আরও পরিষ্কার হচ্ছে মানুষের কাছে যে এরা তাহলে কি করতো। আর এরা যদি এখনও যদি, আচ্ছা আপনারা একটা জিনিস ভালো করে ভেবে দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে যদি তৃণমূলের সরকার যদি ক্ষমতা থাকতো, আজকের দিনে দাঁড়িয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতেন তাহলে কি অবস্থা হতো একটাবার ভাবুন তো। তাহলে এইসব তোলাবাজদের রমরমা কোথায় গিয়ে পৌঁছাতো? সাধারণ মানুষ তো বাড়িতেই থাকতে পারতো না। যারা দিনের পর দিন ভিকটিম, যারা দিনের পর দিন দোকানদারি করতে পারছে না, ব্যবসা করতে পারছে না, তারা তো মানে না খেয়ে মারা যেতে পারে। তাহলে সরকার পরিবর্তন হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে আমি বলতে পারি। তাহলে চলুন ভিডিওটা আমি এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে।